নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল, যে ভক্তের নাম ছিল বাবা শঙ্করাচার্য, আর তার ঘরণী ছিল সত্যবতী মা। তবে মায়েরা, এই সত্যবতী মা তিনি কিন্তু বউ ছিল না, স্ত্রী ছিল না, তিনি ছিল সহধর্মিণী। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী বলে না? অনেক তফাৎ হবে বাবা, আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারবে বাবা কার চরিত্র স্ত্রী, কার চরিত্র বউ, আর কার চরিত্র সহধর্মিণী। সহধর্মিণী তো তাকেই বলবে স্বামী অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, মাতাল, কোনদিন একাদশী করে না, হরিবাসরে যায় না, ভাগবত আসরে যায় না, ভগবানের চরণে তুলসী জীবনেও দেয় না, তুলসী গাছে জল পর্যন্ত কোনদিন দেয় না। তুমি যদি সেই ঘরের ঘরণী হও, তাহলে যদি সেই অসৎ ব্যক্তিকে তুমি কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জানবে তুমি সেই বাড়ির সহধর্মিণী হয়েছ। মানে স্বামীর প্রত্যেকটা ধর্মের কাজে, অধর্ম নয়, ধর্মের কাজে তুমি সাহায্য করবে, তবেই তুমি সহধর্মিণী হবে।